অয়ন, অয়ন, আজ তুই যেটা করলি তার ফল তুই শিগগিরই পাবি। তোমার দাদু রোজউড স্প্রিং এর ওই প্রজেক্ট তোমাকে ডেকে ফিরিয়ে দেবেন, আমি কথা দিচ্ছি। অয়ন, তোমার ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। ব্রো, তুমি অপমান আমাকে করেছো, এবার তার মাসুল করবে তোমার বউ। আপনার কাজ হয়ে গেছে। অয়ন রায়চৌধুরীর খেলা এবার শেষ। আমাদের কোম্পানির সবথেকে বড় প্রজেক্টের দায়িত্বে তুমি আর নেই রুষা। আপাতত তুমি আমাদের পারিবারিক ব্যবসা থেকে দূরে থাকবে। সিংহ কনস্ট্রাকশনের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ করবে না। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। কানে ফোন নিয়ে থম মেরে বসে পড়ে রুষা। কেন কেড়ে নেওয়া হলো ওর কাছ থেকে ওর ড্রিম প্রজেক্ট? এর মধ্যে তোমার ইনভলভ হওয়ার কোনো দরকার নেই, আমি হ্যান্ডেল করে নেব। একটা মেলের অ্যাপ্রুভালের জন্য আমার কাছ থেকে আমার ড্রিম প্রজেক্ট কেড়ে নেওয়া হয়েছে অয়ন। দাদু সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে এই প্রজেক্টের দায়িত্বে আর আমি নেই। এমনকি কোম্পানি থেকেও বাদ দিয়ে দিয়েছেন আমাকে। এটা কিভাবে হতে পারে? একটা প্রজেক্টের জন্য উনি এভাবে তোমাকে কোম্পানি থেকে বাদ দেবেন কেন? অ্যাপ্রুভালের দায় তো তোমার একার নয়। দেখো অয়ন, তোমাকে তো আগেই বললাম আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেব। আমার মনে হয় তুমি একবার দাদুর সঙ্গে দেখা করে এই ব্যাপারে কথা বলো। এত বড় একটা সিদ্ধান্ত উনি এভাবে ফোনে জানাতে পারেন না। রুষা, সবাই আমাকে লুজার ভাবে, আমি জানি তুমিও তাই ভাবো, কিন্তু একবার নিজের এই লুজার হাজব্যান্ডকে একটা সুযোগ দাও। তুমি নিজেকে কি ভাবো, তিসমার খান? আচ্ছা শুনি, তুমি কি করতে চাও? তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই সিংহ কনস্ট্রাকশনে। দাদুর সঙ্গে তোমার কথা বলা জরুরি। বেশ, চলো। কিছুক্ষণের মধ্যেই রুষাকে নিয়ে অয়ন পৌঁছে গেল সিংহ কনস্ট্রাকশনের অফিসে। রুষা, অয়ন, প্লিজ বি সিটেড। শোনো রুষা, বিজনেসের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এমনটা নয়। তবে এই প্রজেক্টটা সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ড্রিম প্রজেক্ট ছিল রুষা, যার মিনিমাম অ্যাপ্রুভাল আমরা এখনো পাইনি। বলতে পারবে কেন পাইনি? কারণ দাদু, আমার মনে হয়েছিল কোনো কারণ নেই রুষা।